বলুন। অনুব্রত আজকে দ্বিতীয়বারের জন্য হাজিরা এড়িয়ে গেলেন, বোলপুর থানাতে তাকে তলব করা হয়েছিল, আজ দ্বিতীয়বারের জন্য হাজিরা এড়িয়ে। দেখুন, এত নতুন করে কিছু নয়। তৃণমূলের লোকজন এর আগে পুলিশকে গুলি মেরেছিল, আপনারা বোধহয় ভুলে গেছেন। পশ্চিমবঙ্গের মানুষ মনে রেখে দিয়েছে। আমাদের এখানে যা যা মানুষের চুরি হয়, লুট হয়, পশ্চিমবঙ্গের যে কোনো মানুষের, গরিব মানুষ, মধ্যবিত্ত, চাকরি বলুন, আবাস বলুন, চাল ডাল বলুন, রেশন বলুন, সেটা চোরেরা করে এবং চোরেদেরকে গার্ড দেয় পুলিশ। চোর আর পুলিশ মিলে এখানে মানুষকে মারে, শিক্ষককে মারে। এটা ওদের পারিবারিক সমস্যা। অনুব্রত বাবু এইভাবেই কথা বলেন, এটা সবাই জানে। এখন যে কোনো কারণেই হোক না কেন, অনুব্রত বাবুর কথা হঠাৎ করে কোনো কারণে পুলিশের একটু খারাপ লেগেছে। আপনারা কথাগুলো ভালো করে শুনবেন, দেখবেন ওখানে উনি মা বোনেদের নোংরা ভাষায় কথা বলার সঙ্গে সঙ্গে এমন কিছু কিছু কথা বলেছেন যেখানে অনুব্রত মণ্ডলের কথাতে পুলিশের সঙ্গে তাদের ঘনিষ্ঠ পুরনো কোন লেভেলের সম্পর্ক আছে সেটাও কিন্তু বেরিয়ে আসছে। তো সুতরাং পুলিশকে, তৃণমূলের এই ক্রিমিনালরা লুট করে আর পুলিশ তাদের পাহারা দেয়। ক্রিমিনাল এবং পুলিশ তারা দু ভাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই সন্তান, যারা মানুষ নিধন করে, মানুষকে লুট করে। তাদের মধ্যে সংসারে একটা লোক দেখানো অশান্তি হয়েছে। অনুব্রত মণ্ডলের প্রয়োজন আছে না নেই ফিরিয়েছে জানি না, তবে এই ধরনের বিষাক্ত মানুষ যদি পশ্চিমবঙ্গের মাটিতে বা ভারতবর্ষের মাটিতে ঘুরে বেড়ায়, তো তাহলে আমাদের সমাজের জন্য অত্যন্ত রকম সমস্যার। তো তাই আমার মনে হয় উনি চোর জোচ্চোর, শুধু তো উনি একা চোর জোচ্চোর নয়, উনি টাকা তুলতেন, উনি টাকা তুলে নিজে রাখতেন না পুরোটা। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন সেই টাকার ব্যবহার তারা কিভাবে করতেন। সেই সিন্ডিকেটটা চলতেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় নয়, যিনি আমাদের শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবা। তৃণমূল নতুন বাংলার বাঘ চিনিয়েছিল অনুব্রত মণ্ডল। আপনারা মনে করে দেখুন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিক্ষিত মানুষেরা যারা এই রাজ্যের, এই বাংলার মাটিকে গর্বিত করেছে, তারা বাংলার বাঘ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের কাছে বাংলার বাঘ যারা মানুষের রক্ত খায় তারা। আর অনুব্রত মণ্ডলকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়ার সময় কি বলেছিলেন? যে একটা অনুব্রত মণ্ডল গিয়ে কিছু করতে পারবে না আমাদের। আমরা জেলায় জেলায় হাজার হাজার অনুব্রত মণ্ডলকে আমরা তৈরি করেছি। অর্থাৎ এই একটা অনুব্রত মণ্ডল পুলিশকে গালাগাল দিচ্ছে না, তার মা বোনকে অসম্মান করছে না। এই জন্যই তো মুখ্যমন্ত্রী সিঁদুরের মর্ম বুঝতে পারেন না। দয়া করে কেউ ভাববেন না ওনার বিয়ে হয়েছে কি হয়নি সেই নিয়ে আমি কোনো খারাপ কথা বলছি। এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। অনেক বিবাহিত মহিলাও এখন সিঁদুর টিঁদুর পড়েন না, তো আমি এইসব নিয়ে ঢুকতে চাই না। ব্যক্তিগত ব্যাপারে ঢুকলে কি পশ্চিমবঙ্গের মানুষের উন্নতি হবে? তাতে নয়। কিন্তু যেভাবে হরগোবিন্দ দাস, চন্দন দাসের স্ত্রীর মাথা থেকে সিঁদুর মুছে দিয়েছে যারা, তাদের পক্ষে যারা এই সিঁদুর মোছার কাজে মুর্শিদাবাদের সর্বনাশ করলো হিন্দুদের, পুলিশকে নিষ্ক্রিয় করে রাখলে এই রিপোর্ট তো বিজেপি দিচ্ছে না, হাইকোর্টের কমিটিটা রিপোর্ট দিচ্ছে। যার যে কমিটি রিপোর্ট দিচ্ছে সেখানে রাজ্য সরকারের মনোনীত লোকও রয়েছে। এই রিপোর্টের ওপর কিছু হয় না। তো যাই হোক, অনুব্রত মণ্ডলেরা বেসিক্যালি একা কেউ নয়, তৃণমূলের প্রত্যেক জেলা জেলায় অনুব্রত মণ্ডল আছে। অনুব্রত মণ্ডল অপরাধ করে জেলে যাবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই কথা বলেছিল। আর এই ধরনের অনুব্রত মণ্ডলের মতো অসভ্য বাঘেরা যতদিন ছাড়া থাকবে, জেলের বাইরে থাকবে, ততদিন পশ্চিমবঙ্গের মানুষের রক্ত খাবে আর মাংসটা নিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, গরিবের মাংসটা রান্না করে খাওয়ার জন্য। এই যে তৃণমূলের তরফ থেকে বারবার স্টেটমেন্ট দেওয়া হয়েছে অনুব্রত অসুস্থ রয়েছে, মাথা পর্যন্ত অক্সিজেন পৌঁছয় না, কিংবা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছে অনুব্রত। দেখুন, এর আগে যখন হিন্দুদের বিভিন্ন রকম মন্দির ভাঙা হচ্ছিল, আপনারা বারুইপুরে মা শীতলার মূর্তি ভাঙা এবং বসিরহাটে মা কালীর মূর্তি ভাঙা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রেনিং পাওয়া পুলিশেরা প্রমোশনের লোভে এবং ট্রান্সফারের ভয়তে মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি কাজ পুলিশ মন্ত্রীদের যা যা করতে বলেন তারা তাই তাই করে। সেটা আরজি করে আমাদের অভয় বা তিলোত্তমা হত্যাকাণ্ডে অন্যায় করে অপরাধ ঢেকে দেওয়া বলুন, বা বিভিন্ন জায়গায় এই রিসেন্ট টাইমসে যেখানে
এই কদিনের মধ্যে যদি আমরা দেখি যে শিক্ষকদের চাকরি পরিকল্পিতভাবে শুধু তৃণমূল চুরি করেনি, এই রাজ্য সরকার চুরি করেছে। যাদের সর্বনাশ করেছে তারা যখন কৈফিয়ত চাইতে গেছে, আমাদের সমাজের শিক্ষকরা যারা চাকরি চুরি করলো তারা নিজেদের এই সরকার ক্ষমতার লেলিয়ে পুলিশ লেলিয়ে দিল। আমরা দেখলাম যে দিদিমণি এবং মাস্টারমশাইদের মেরে ফাটিয়ে দিচ্ছে পুলিশ, আর টিভিতে বসে তার ছাত্রছাত্রী দেখছে আমার দিদিমণির চুল হিড় করে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ। তার অপরাধী, তার চাকরি যে চুরি করেছে সে পুলিশের মালিক। মাস্টারমশাইয়ের মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে। আমি জানি না আমার পশ্চিমবঙ্গের বিরাট যারা আবেগপ্রবণ মানুষ রয়েছেন, তিনি তৃণমূলকে ভুল করে ভোট দিয়ে দিতে পারেন বা অন্য যে কোনো দলকে দিক, আমি জানি না। শিক্ষা চুরি, শিক্ষা নিয়ে অন্যায় মানে আমাদের বাড়ির বাচ্চাগুলোকে মানুষ না হতে দেওয়ার চক্রান্ত। তারা কেন রাস্তায় নামছেন না? সাধারণ মানুষকে তো গর্জে উঠতে হবে। যাই হোক, পুলিশ আর ক্রিমিনাল রয়েছে বলে এই ঘটনা তৃণমূল ঘটায়। বিভিন্ন দুর্নীতির এদের উদাহরণ রয়েছে। অনুব্রত মণ্ডল চিরকাল যতদিন তৃণমূল থাকবে ঘরে ঘরে তৈরি হবে। জানি না, শিক্ষা চুরি, শিক্ষা নিয়ে অন্যায় মানে আমাদের বাড়ির বাচ্চাগুলোকে মানুষ না হতে দেওয়ার চক্রান্ত। তারা কেন রাস্তায় নামছেন না? সাধারণ মানুষকে তো গর্জে উঠতে হবে। যাই হোক, পুলিশ আর ক্রিমিনাল রয়েছে বলে এই ঘটনা তৃণমূল ঘটায়। বিভিন্ন দুর্নীতির এদের উদাহরণ রয়েছে। অনুব্রত মণ্ডল চিরকাল যতদিন তৃণমূল থাকবে ঘরে ঘরে তৈরি হবে। জয়ন্ত সিং এর মতো ক্রিমিনালরা তৈরি হবে, যাদের বাড়ি কি করে ভাঙবে হাইকোর্ট অর্ডার দেওয়ার পরেও পুলিশ আর পুরসভা বুঝতে পারে না। তারা দুর্নীতির চক্র রয়েছে। তৃণমূলকে দু একজন যারা ভোট দেয় তারাও দেখতে পাচ্ছে যে আমার দেশে যারা মানুষ, তাদের ভাত এবং রেশন যাতে চুরি করে বিদেশিরা খেতে পারে, রোহিঙ্গা এবং বাংলাদেশিদের ভোটার কার্ড বানিয়ে দিয়ে দেশকে বিপদের মধ্যে ফেলে দিয়ে এরা শুধু ভোটার বানিয়ে জেতবার চেষ্টা করছে। যারা এই ভারতবর্ষের হিন্দু বা মুসলমান বা শিখ বা খ্রিস্টান বা জনজাতি উপজাতি প্রান্তিক মানুষ, প্রত্যেকের প্রতিবাদ করা উচিত এবং তারা দৃঢ় সংকল্প হয়ে নিয়েছেন যে প্রতিবাদ আমরা করব। অন্য রাজ্যে পুলিশ এসে আমার রাজ্য থেকে এই অনুপ্রবেশকারী যারা ঢুকছে তারা তো চাকরি বাকরি করে খেতে পাবে না। তারা ওই দেশ থেকে যে এসেছে তারা যে সার্টিফিকেট নিয়ে আসবে বাংলাদেশের বা মায়ানমারের রোহিঙ্গাদের, ওই সার্টিফিকেট দিয়ে কখনো পশ্চিমবঙ্গে চাকরি করা সম্ভব? তৃণমূলের ভোটার তুমি হবে, তাহলে তোমাকে কার্ড বানিয়ে দেবো। দেশকে বিপদের মধ্যে ফেলছে। পাকিস্তান একা শুধু ভারতের শত্রু নয়, এই তৃণমূল এবং এই বামপন্থীরা যখন উগ্রবাদীদের সিঁদুর মোচবার মূল্য বোঝাতে সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং এরা সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশে ঝাঁঝরা করে দিচ্ছে উগ্রবাদীদের, তখনই বাম আর অতিবামেরা মিছিল করে বলছে উগ্রবাদী মেরে না, যুদ্ধ নয়, শান্তি চাই। এই বামপন্থীরাই জন্ম লগ্ন থেকে মুসলিম লীগকে সাপোর্ট করেছিল বলে আজকের পাকিস্তানের জন্ম। এই বাম এবং অতিবামেরা 1946 যে গ্রেট ক্যালকাটা কিলিং এ হাজার হাজার মানুষের রক্ত ঝরেছিল হিন্দুদের, মেয়েদেরকে মেরে মুখে এবং গোপনাঙ্গে শিখ ঢুকিয়ে মাংসের দোকানে ঝুলিয়ে রেখে দিত। কার? এই মুসলিম লীগ। কারণ দ্বিতীয় পূর্ব পাকিস্তান বানাতে হবে। তাদের সাপোর্টে কে ছিল? এই সিরাবর্দী, যে হত্যালীলা চালিয়েছিল মুসলিম লীগ নেতা, তার মঞ্চে উপস্থিত ছিল জ্যোতি বসু। এই ইতিহাস চেপে দেওয়া হয়েছিল, ইতিহাসগুলো বেরিয়ে যাচ্ছে। তাই প্রত্যেকেই এক হয়েছেন। এইভাবে রুখে না দাঁড়ালে আমরা কেনই বাঁচব না পশ্চিমবঙ্গের মানুষ। দিল্লি বা অন্যান্য রাজ্যে, ভারতবর্ষের 28টা রাজ্যের মধ্যে প্রায় 20-21টা রাজ্যে শিক্ষিত মানুষ, মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ, হিন্দু, মুসলমান, জনজাতি, উপজাতি, শিখ, খ্রিস্টান সবাই এক হয়ে গিয়ে 28টা রাজ্যের মধ্যে রক্তপাত আর লুটহীন ভোটে, শান্তির ভোটে তারা বিজেপিকে এনে দিল। আচ্ছা, 28টা রাজ্যের মধ্যে 20-21টা রাজ্যে যেখানে লুট ছাড়া, রক্তপাত ছাড়া হিন্দু মুসলমান সবাই মিলে যে বিজেপির সরকার আনলো, তারা মূর্খ।
নাকি পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিলেও সেই ভোটটা চুরি হয় বলে আর ক্রিমিনাল এবং পুলিশ মমতার নির্দেশে চুরিটা করে বলে পশ্চিমবঙ্গে 2021-এ সরকার আসেনি। মানুষ সংকল্পবদ্ধ, ভারতীয় জনতা পার্টি সংকল্পবদ্ধ। আজকে সম্মানীয় অমিত শাহজি এসেছিলেন, তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, আমাদের নেতাজি স্টেডিয়ামে সবাই দেখেছে মিডিয়া, যে যতটা জায়গা লোক বসবার তার থেকেও হাজারে হাজারে বেশি মানুষ এসে উপচে গিয়েছিল নেতাজি স্টেডিয়ামে। কিসের ইঙ্গিত? এই সেই কার্যকর্তা যাদের মারে পুলিশ, যাদের কেস দেয়, যাদের চাকরি বাকরি জমি জিরে কেড়ে নেয়। শুধু আমাদের মন্ডলের কার্যকর্তা নয়, বুথের কার্যকর্তা নয়, জেলার নেতারা নয়, সাধারণ মানুষ আজকে ঢুকেছেন। তারা বিজেপির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বদল দেখতে চাইছেন। আর এই প্রাণঘাতী, মানবঘাতী, গণতন্ত্রঘাতী এই অনুব্রত মন্ডলদের জন্ম দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় আর তার লুটেরা কোম্পানিকে লুট করবার সংকল্পে যে তারা নরেন্দ্র মোদীজির দিক নির্দেশে ভারতীয় জনতা পার্টির যে সরকার তৈরি হবে তার দৃঢ় সংকল্প শুনে নিলেন আমাদের অমিত শাহজির মুখ থেকে। আমাদের প্রিয় দুই নেতা বক্তব্য রাখলেন, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা লড়াকু শুভেন্দু অধিকারী। জনোচ্ছ্বাস দেখে নিশ্চয়টা স্পষ্ট হয়ে গেছে কতটা দৃঢ় প্রতিজ্ঞ। যারা এই হলের মধ্যে আসতে পারেনি, যারা টেলিভিশনে বসে দেখেছে, বিশ্বাস করুন বাংলা চোর ক্রিমিনালকে ভালোবাসে না, বাসেনি। পুলিশ আর ক্রিমিনালের জন্য মানুষ বাইরে কথা বলতে পারছে না, তারা কথা বলে দেবে 26-এর ভোটের ব্যালটে। সময়ের অপেক্ষা।